আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি মুরগিটা খাইতেছি। মুরগিটা দুই পাল্টা করে নিচ্ছি একটা মুরগি ও পেঁয়াজ দিয়ে এটা কষায় নিতেছি। এটার সাথে আমি আদা দিব, তো রসুন দিব, তো এগুলো দিয়ে নিচ্ছি। তো এটার সাথে মশলা ইউজ করব না, এটা আরবিয়ান খানা, এটা হলো বেরিয়া বলে এখানে, মশলা ছাড়া। তো এটার সাথে আমি দারচিনি এলাচিগুলি দিয়ে নিব। তো আমি দারচিনি এলাচিগুলি রেডি করে রাখছি, এখানে জিরা রাখছি, এখানে লেবু রাখছি, সামান্য পরিমাণ লবণও দিয়ে নিচ্ছি, যেটা উপরে আমি দিয়ে নিতেছি দেখুন। তো এটার সাথে আমি টমেটো দিয়ে নিতেছি, টমেটো পেস্ট করে নিচ্ছি, পরিমাণ মতো দিয়ে নিতেছি। তো দিয়ে একটু চামচ দিয়ে লাগিয়ে নিব। তো মুরগিটা কয়শো সারলে আমি গরম পানি করব, গরম পানি করে দিয়ে নিব, ঢাকনি দিয়ে আমি ঢাকা নিতেছি। তো আমি ঢাকনিটা ওটায় আমি পানি পরিমাণ মতো দিয়ে নিব। মুরগিটা বয়েলের জন্য, মুরগিটা বয়েল হইলে আমি মুরগিটা উঠায় ফের আমি দিব। পরে মুরগির পানি দিয়ে আমি চাউল পাক করব, চাউলটা দিয়ে রাখবো। তো দেখেন এইদিকে আমার মুরগিটা বয়েল হইতেছে। তো দেখেন সাদা সাদা দেওয়া হইতেছে মশলা না দেওয়ার কারণে। আমার মুরগিটা বয়েল হয়ে গেছে, আমি ওখানে উঠায় নিব, উঠায় ফ্রেমের ভিতরে দিয়ে নিব। তো মুরগিটা বয়েল হয়ে গেছে, দেখেন উঠায় নিতেছে এই জায়গায়। তো মুরগিটা উঠানো হয়ে গেছে, আমি ফ্রেমের ভিতরে দিয়ে নিতেছি। পরে মুরগির পানিটা দিয়ে আমি চাউল পাক করি। তো এখানে আমি চাউলটা ধুয়ে রাখছিলাম, তো পানি দিয়ে রাখছিলাম বাসমতি চাউল। তো চাউলটা পাতিলে দিয়ে নিতেছি। তো চামচ দিয়ে একটু লাইরা নিতেছি দেখেন। তো চাউলটা আমার আস্তে ধীরে বয়েল হইতেছে, আমি লবণ পরিমাণ মতো দিয়ে নিতেছি এখানে। দেখেন আমার চাউলটা আস্তে ধীরে হইতেছে, আমি আর পানি দিব না, পানি হয়ে যাব, এই পানি চাউলটা হয়ে যাব। দেখেন মুরগিটা হয়ে গেছে, আমি ফ্রেমে দিয়া ফুইরা নিছি, পোড়া পোড়া করে নিছি। এদিকে দেখেন আমার চাউলটা হয়ে গেছে, আমি চাউলটা ঢালবো প্লেটে। তো চাউলটা আমি প্লেটে ঢাইলা নিতেছি দেখেন এই জায়গায়। তো মুরগিটাও আমি দিয়ে নিতেছি চাউলের উপরে এইভাবে, এই দেখেন। পরে এটার উপরে একটা লেবু দিয়ে নিতেছি ও পেঁয়াজ দিয়ে নিতেছি। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওর সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন।